ভাবুন তো, আজ থেকে কয়েক মাস কিংবা কয়েক বছর আগে আপনি কোনো একটা কাজ শুরু করেছিলেন, কিন্তু ফল পাননি। সমস্যা অ্যাকশনে ছিল না, সমস্যা ছিল কনসিস্টেন্সিতে, অর্থাৎ প্রত্যেক দিন কাজের ধারাবাহিকতা। ভাবুন তো, মোটিভেট হয়ে যেভাবে শুরু করেছিলেন, যদি সেই কাজটা মাত্র 5 থেকে 6 মাস নিয়মিত চালিয়ে যেতেন, আজ আপনার পরিকল্পনাটা হয়তো বাস্তবে পরিণত হতো। কিন্তু কনসিস্টেন্সি না থাকার কারণে মাসের পর মাস, বছরের পর বছর চুপচাপ পেরিয়ে গেছে। আজ আফসোস হচ্ছে এই জন্য নয় যে আপনি শুরু করেননি, আফসোস হচ্ছে এই জন্য যে শুরু করেও টিকে থাকতে পারেননি। একটা কথা মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করায়, কিন্তু কনসিস্টেন্সি আপনাকে জয় এনে দেয়। মোটিভেশন হয়ে শুরু করে দেওয়াটা সহজ, কিন্তু কনসিস্টেন্সি বজিয়ে রাখাটা কঠিন। আর কনসিস্টেন্সি হলো এমন একটি জিনিস যে বজিয়ে রাখে, সে যেটাই করতে চায় সেটাই একদিন পেয়ে যায়। কিন্তু আমরা ঠিকমতো বুঝে উঠতে পারি না যে কোন কোন সেই মূল কারণ লুকিয়ে রয়েছে, যেগুলো কাজ শুরু করে প্রথম প্রথম কয়েকদিন খুব ভালো মতো চলে, কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার ধীরে ধীরে আর করা হয় না। সেই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা হারিয়ে যায় এবং আমরা থেমে যাই বা একটা সময় পরে ভুলেই যাই যে কাজটা শুরু করেছিলাম। আজকে আপনি বুঝে যাবেন কোন সেই মূল কারণ লুকিয়ে রয়েছে, যেগুলো কাজ শুরু করার কয়েকদিন পরেই কনসিস্টেন্সি হারিয়ে যাচ্ছে আর আমরা থেমে যাচ্ছি। সবার প্রথম যে কারণটা হলো, আমরা কি করি যে কাজটা একদিন বাদ চলে গেলে নিজেকে অতিরিক্ত দোষী বানিয়ে ফেলি। এক গ্রামে শামীম নামের এক যুবক ছিল। সে অনেক মোটিভেট হয়ে একটা কাজ শুরু করে এবং একটি রুটিন করে ফেলে, যে প্রত্যেক দিন সকালে 6টার সময় উঠেই সে 1 ঘন্টা ব্যায়াম করবে, তারপর ব্রেকফাস্ট করবে, তারপর সে তার যে আসল কাজটা সেটা কন্টিনিউ 2 ঘন্টা ধরে করবে। শামীম এইভাবে রুটিনটা বেশ কয়েকদিন চালিয়ে গেল। কিন্তু শামীম হঠাৎ একদিন ঘুম থেকে উঠেই দেখছে যে সকাল 8টা বেজে গেছে। তখনই শামীমের মাথায় বিভিন্ন রকমের চিন্তাভাবনা শুরু, বিভিন্ন রকমের যুক্তি খেলতে লাগল যে আরে সকালে এক্সারসাইজ করার সময়টা পুরো চলে গেছে, এবং আমার যে প্রয়োজনীয় কাজটা ছিল যেটা 2 ঘন্টা করে দিতাম, সেটারও 1 ঘন্টা চলে গেছে, আর 1 ঘন্টা আছে। কি হবে 1 ঘন্টাতে? ধুর, বেকার সব হয় না কিছুই এসব। আমি ডিসিপ্লিনই না, পারি না রুটিন মেনটেন করতে। হলো না, ছি, রুটিনটাই ভেঙে গেল, আর কি হবে? শুধু বেকার বেকার, আমি পারি না। এই চিন্তাভাবনাই হল সব থেকে মূল কারণ কনসিস্টেন্সিকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং কনসিস্টেন্সি হারিয়ে যাওয়ার জন্য। এই যে চিন্তাগুলোই পরের দিন আবার রুটিনটা শুরু করার ইচ্ছাটা কমিয়ে দেয়। তখন ধীরে ধীরে মন কাজটা এড়িয়ে যেতে চায়। তাই আমাদেরকে সক্রিয় থাকতে হবে। যে কোনো দিন যদি নাও সময় দিতে পারি ঠিকঠাক মতো, কোনো দিন যদি ছাড়াও যায়, তো নিজেকে যেন অতিরিক্ত দোষী না বানিয়ে ফেলি, আর এটা ভেবে যেন না সরে যাই সেই কাজটা থেকে যে ধুর সময় দেওয়া হয়নি, ঠিকঠাক মতো রুটিন ও মেনে চলা হয়নি, ছাড়া গেছে, হবে না, এই রকম মনোভাব নিয়ে যেন না সরে যাই। বরং সেই কাজটাতে আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে, অর্থাৎ যখন যতটুকু সময় দেওয়া সম্ভব হবে সেই সময়টুকু দিতে হবে। ছাড়া গেলে যাবে স্বাভাবিক ব্যাপার। নিজেকে দোষী বানিয়ে থেমে যাওয়া কিন্তু যাবে না, বরং আবার ফিরে আসতে হবে। এরপর দ্বিতীয় যে কারণটা, সেটা অনেক কমন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। চলুন দ্বিতীয় কারণটা একটা গল্পের মাধ্যমে আমরা দেখে নিই। রাফিক নামের এক যুবক ছিল। তার স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু সে কাজ শুরু করতে ভয় পেত। একদিনের বৃদ্ধ জ্ঞানী লোক তাকে বললেন, শুধু শুরু করো, তাহলেই সব সহজ হবে। এই কথা শুনে রাফিক ভীষণ উৎসাহে ভরে গেল। কিন্তু সে একটা ভুল করল। যে কাজটা সাধারণত 10 দিনে হয়, সে সেটা একদিনেই শেষ করতে চাইল। কাজটা পাহাড়ের মতো বড় লাগতে শুরু করল। শেষ করতে না পেরে সে হতাশ হয়ে পড়ল আর ভাবল, আমার দ্বারা কিছুই হবে না। তখন বৃদ্ধ লোকের কাছে আবার ফিরে আসল। বৃদ্ধ লোকটি তখন তার হাতে একটি আম গাছের চারা তুলে দিলেন। বললেন, এই গাছটা তুমি লাগাবে, কিন্তু একটা শর্ত আছে, গাছটা যেন কখনো মরে না যায়। 1 মাস পরে এসে আমাকে জানাবে কেমন আছে আম গাছটা। রফিক বাড়ি ফিরে গাছটা লাগালো। প্রথম দিন ভালো করে জল দিল, কিন্তু কয়েকদিন পরে সে দেখে
গাছের গোড়া আবার শুকিয়ে গেছে, পাতাগুলোও কেমন ঝুলে পড়েছে। দেখে রফিক চিন্তায় পড়ে গেল। সে তখন ঠিক করল, আমি প্রতিদিন একটু একটু করে জল দেব, যেন গাছের গোড়া কখনো শুকিয়ে না যায় আর গাছটা মরে না যায়। সেই দিন থেকে রফিক প্রতিদিন নিয়ম করে গাছের গোড়ায় জল দিতে লাগল। দিন যায়, দিন আসে। 1 মাস পরে সে দেখে গাছটার চেহারা বদলে গেছে, পাতাগুলো সবুজ সতেজ লাগছে, গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে। রফিক তখন বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বলল, গাছটা এখন খুব ভালো আছে, একদম সুন্দর হয়ে গেছে। বৃদ্ধ লোকটি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, বলো তো, তুমি কিভাবে গাছটাকে বাঁচিয়ে রাখলে? এমন সুন্দর করে তুললে কিভাবে? রফিক উত্তর দিল, আমি রোজ গাছের গোড়ায় একটু একটু করে জল দিয়েছি, যাতে কখনো শুকিয়ে না যায়। এই কথা শুনে বৃদ্ধ লোকটি আবার মুচকি হেসে বললেন, রোজ দেওয়ার দরকার কি ছিল? তুমি তো চাইলে পুরো 1 মাসের জল একদিনেই ঢেলে দিতে পারতে। রফিক উত্তরে বলল যে তাহলে তো হয়তো গাছটা মরেই যেত। বৃদ্ধা লোকটা তখন রফিককে মুচকি হাসি দিয়ে বলল, যে পুরো 1 মাসের জল একদিনে ঢেলে দিলে যেমন গাছটা মরে যেত, ঠিক তেমনি 1 মাসের কাজ একদিনে করতে বসলে আমরা বিরক্তি হয়ে পড়ি আর খুব কঠিন মনে হয়। এর ফলে কনসিস্টেন্সি হারিয়ে যায়, অর্থাৎ পরের দিন সেই কাজ করার আর ইচ্ছা আর জাগে না মনের মধ্যে, আর কঠিন জিনিসের প্রতি মন কখনো যেতে চায় না। তাই প্রথমত প্রত্যেক দিন সহজ এবং ছোট ছোট স্টেপে টার্গেট করুন, আর সেটা কমপ্লিট হয়ে গেলে তখন মনের মধ্যে একটি সন্তুষ্টি সৃষ্টি হয় আর সহজও মনে হয়। এর ফলে পরের দিনও সেই কাজটা করার ইচ্ছা জাগবে।